বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য শেষ সময়ের ত্রিকোণমিতি গুরুত্বপূর্ণ এসকিউ সাজেশন দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সাজেশনগুলো সলভ করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদেরকে ত্রিকোণমিতি 2 থেকে 3টি যে এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন দেবে এখান থেকে আসবে। তো তোমরা সাজেশনগুলো নোট করে নাও এবং হচ্ছে যে এগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে বলে দেব কিভাবে সমাধান করতে হয়। তো এক নম্বরে আমাদেরকে বলছে sin a = 2/3 হলে sin a 2 এর মান কত। তো এইখান থেকে আমাদের যে বক্রক এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। এর মানটা বের করার পরবর্তীতে এখানে এর ভ্যালু বসিয়ে দিয়ে আমরা sin 2 এর মান বের করতে পারবো। আর এখানে cos a + sin a = √2 cos a হলে দেখাও যে cos a - sin a = √2 sin a। এখানে কি করব, এখানে cos a কে কনভার্ট করব, এখানে √2 cos a, আর এই cos a কনভার্ট করলে মাইনাস হয়ে যাবে cos a - cos a। তারপর তুমি cos a কমন নিয়ে নেবে, এরপর √2 - 1 থাকলে √2 + 1 হোল লব গুণ করবা, গুণ করলে এটা সলভ হয়ে যাবে। আর 3 নম্বরটা cos a - sin a cos a + sin a 1 - √3 1 + √3, খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক, এটাও স্টার মার্ক। তো এখানে আমরা কি করব, যোজন বিয়োজন করে এর ভ্যালুটা বের করে নেব। আর এখানে হচ্ছে যে tan θ / sec θ + 1 - sec θ - 1 tan θ = 0 বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখান থেকে লসাগু করে নেব, ঠিক আছে। আমরা এটাকে লসাগু করে নিই, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে আমরা দেখব যে মান 0 বের হইছে। তো তার পরবর্তীতে আমাদের এখানে 5 নম্বর অঙ্কটা হচ্ছে cosec a - cot a 4/3 হলে cosec a + cot এর মান কত। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটাও। তো এখানে এটা কিভাবে করবা, আমরা জানি cosec - cot স্কয়ার = 1। তাহলে আমরা স্কয়ার মানে বি স্কয়ার সূত্রতে পাবো, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে a + এর মান আমরা বের করে নেব। a - b মান তো 4/3 আছে, a + এর মান 3/4 হবে, এটার বিপরীতটা হবে। সংক্ষিপ্ত তো তোমাকে অবশ্যই সলভ করে দিতে হবে। আর cot এর √1 - cos স্কয়ার = cos a প্রমাণ করো। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, খুব সহজ। এটা কিভাবে করবা, এখানে জাস্ট 1 - cos স্কয়ার মান আমরা জানি sin স্কয়ার, sin স্কয়ার মানে স্কয়ার রুটে কাটা, cot এ আমরা জানি cos/sin, sin এ কাটা, তাহলে আমাদের cos এ থাকলো। আর sin b + cos b = √2 হলে b এর মান কত। তাহলে এখানে এটাকে বর্গ করে নিবা, এটা এই বর্গ করলে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে sin স্কয়ার + cos স্কয়ার মান 1 হবে, তাহলে 2 এর সাথে 1 এক বিয়োগ করলে আর 1 হবে, আর 2 sin a cos b থাকবে, তাহলে এটা আলাদা আলাদা বাইর করবে। একটা sin b এর মান হচ্ছে হাফ, cos b এর মানও হাফ, তাহলে sin b এই হাফ 30 ডিগ্রি মানে b এর মান 30 ডিগ্রি, আর cos b হচ্ছে 60 ডিগ্রি, তাহলে b এর মান 60 ডিগ্রি। সম্পূর্ণ অঙ্ক মুখে তোমাকে সমাধান করে দিতেছি, ঠিক আছে। cot θ - 30 ডিগ্রি 1/√3 হলে sin θ এর মান কত। তাহলে এখান থেকে তুমি θ এর মানটা বাইর করবে, তাহলে এটা কনভার্ট করবে, ঠিক আছে। sin 1/√3 কে কনভার্ট করবে তুমি, sin 1/√3 কে cot এ কনভার্ট করবে। হয়তো 30 ডিগ্রি হতে পারে না 60 ডিগ্রি হতে পারে cot এ কনভার্ট করলে। বা এখানে তুমি cot θ - 30 ডিগ্রি হলে এটা tan θ হয়ে যাবে। তো tan θ হচ্ছে যে 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এটা কনভার্ট করলে আমরা θ এর ভ্যালু পাইলে আমরা sin θ এর ভ্যালু বের করতে পারবো। তো tan 2a = tan a 1 - tan স্কয়ার। এখানে আরো খুব ইম্পর্টেন্ট, খুব সহজ। এর ভ্যালু 30 ডিগ্রি এখানে বসাইবা, তারপর tan কত ডিগ্রি 60 ডিগ্রি মানে √3 হবে, তারপরে আবার এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড, এখানে এর ভ্যালু বসাইবা, ক্যালকুলেশন করবে, অঙ্ক হয়ে যাবে। আর √3 tan θ - 1 = 0 হলে cosec θ এর মান কত। তাহলে এটা তুমি হচ্ছে যে বর্গ করে করার চেষ্টা করবা cosec θ এর মান বের করার জন্য এখান থেকে। তো আশা করি শিক্ষার্থীরা 10টি অঙ্ক যদি তোমরা সলভ করো এসকিউতে তোমরা এখান থেকে ইনশাআল্লাহ 2 থেকে 3টি অঙ্ক কমন পাবো।